তবে কি মনে হচ্ছে যে আগের দিন যে আনারস খাইছি এর আনারস আর এই আমের মধ্যে কোনো পার্থক্য নাই। গরমের রাত, রান্নাঘরের এক কোণে রাখা সাদা থালার উপর একটি বড় সড়ো পাকা আম, ওজন ঠিক 1 কেজি। আমের গায়ে গাঢ় হলুদ রং, কোথাও কোথাও লালচে ছোপ, আর চারপাশে ভাসছে এমন মিষ্টি গন্ধ, দূর থেকেও জিভে জল চলে আসছে। রাতের হালকা বাতাসে জানালা দিয়ে চাঁদের আলো এসে থালার উপর পড়েছে। আম যেন সোনালি রঙে জ্বলে উঠেছে। বটি পাশে রাখা, হাতে তুলে নিলাম আম, ঠান্ডা, মোলায়েম, আর গায়ে হালকা রসের আভাস। প্রথম কাট দিতেই খোসা ফেটে বেরিয়ে এলো উজ্জ্বল সোনালি মাংস, যার গায়ে ঝিলমিল করছে রসের কণা। খোসা আলগা হতে হতে মিষ্টি গন্ধ আর তীব্র হয়ে উঠল। ধীরে ধীরে পুরো আম খোসামুক্ত হলো, এতটা চকচকে যে মনে হলো রাত্রির অন্ধকারে ছোট্ট এক টুকরো সূর্য এসে বসে আছে থালায়। তারপর শুরু হলো কাটা লম্বা লম্বা পিচ, আবার কিছু ছোট চৌকো টুকরো। প্রতিটি টুকরো এমনভাবে সাজালাম থালায় যেন রঙের পাল্টে সোনালি রং ভরে রাখা হয়েছে। থালাটা নিজের দিকে টেনে নিলাম, প্রথম টুকরোটা হাতে নিয়ে মুখে দিলাম। ঠান্ডা রসালো মোলায়েম মাংস দাঁতের ফাঁকে চেপে গেল, আর মিষ্টি রস গড়িয়ে নেমে গেল গলার ভেতর। রাতের নীরবতায় শুধু শোনা যাচ্ছে রসের চুপচুপ শব্দ আর নিজের মন ভরে যাওয়া নিঃশ্বাস। চোখ বন্ধ করতেই মনে হলো আমি যেন কোনো অন্ধকার বাগানে দাঁড়িয়ে আছি। উপরে তারা, চারপাশে গাছ ভর্তি পাকা আম, বাতাসে ভাসছে মধুর গন্ধ। প্রতিটি কামড়ে মনে হচ্ছিল এটাই সেই স্বাদের স্বাদ যেটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। শেষ টুকরো মুখে দিয়ে ধীরে ধীরে গিললাম। থালা খালি হয়ে গেল, কিন্তু মনে ভরে রইল 1 কেজি আমের রস, স্বাদ আর রাতের নীরবতার সেই জাদুকরী মুহূর্ত। তো আমার কাছে রয়েছে আজকে, কিন্তু এটা হচ্ছে এই সিজনাল আম। এখন আমের সিজন না, তারপরেও কিন্তু এখন যেগুলো আম পাওয়া যায়, যেগুলো যে আপনার 1 কেজি 2 কেজি ওয়েট হয়ে যায় সেগুলো। তো আমগুলো টেস্ট কেমন এর আগেও খেয়েছি, খুবই ভালো, কিন্তু আজকে যেটা এটা এখনো খাইনি। তো এটা একটু টেস্ট করে আপনাদের দেখাই। তবে কি মনে হচ্ছে যে আগের দিন যে আনারস খাইছি এর আনারস আর এই আমের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম টু সেম স্বাদ। অসম, ভালো। অসম স্বাদ, খুবই ভালো।